ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের আজকের ভিডিওটা 6 সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের 6 সেমিস্টার যে CC14 পেপারটি রয়েছে, যেটা তোমরা আন্তর্জাতিক সম্পর্কে ইতিহাস পড়ো, সেই পেপারের একটি গুরুত্বপূর্ণ 10 মার্কের প্রশ্নের অ্যান্সার আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তোমরা অনেকেই কমেন্টস করে বলছিলে যে এই প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করে দিলে ভালো হয়, তাই তোমাদের সুবিধার্থে আমি কোশ্চেন অ্যান্সারটি ভিডিওর মাধ্যমে আজকে পোস্ট করে দিচ্ছি। অলরেডি আমি তোমাদের CC14 পেপারের সাজেশান পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও চেক আউট করেনি অবশ্যই চেক আউট করে নাও, এবং সাজেশান ধরে ধরে কিন্তু আমি অলরেডি অনেক কোশ্চেনের অ্যান্সারও পোস্ট করেছি। অবশ্যই তোমরা চেক আউট করে নাও এবং খাতায় নোট ডাউন করে আগে ভাগে নিজেদেরকে এক্সামের জন্য প্রস্তুত করে নাও। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, যে প্রশ্নের অ্যান্সারটি আমি বলবো আজকে, সেটা হচ্ছে কোরিয়া যুদ্ধের প্রকৃতি আলোচনা করো। 10 মার্কসের প্রশ্ন, তোমাদের কিন্তু আসন্ন সেমিস্টারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, ঠিক আছে? আরেকটা কথা বলে রাখি, তোমরা যদি এই পেপারে কেউ নোটস পারচেস করতে চাও, আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে মেসেজ করতে পারো। সরাসরি PDF আকারে তোমার নোটস পেয়ে যাবে, তাই আমাকে মেসেজ করলে আমি কিন্তু তোমাদেরকে নোটসটি প্রোভাইড করে দেবো। তাহলে এবার অ্যান্সারটি আমি বলছি, তোমরা খাতায় নোট ডাউন করে নাও। 1950 খ্রিস্টাব্দে কোরিয়া যুদ্ধ ছিল একটি জটিল ও বহুমুখী সংঘাত। এই যুদ্ধ শুধু কোরিয়া উপদ্বীপেই সীমাবদ্ধ ছিল না, বরং এটি বৈশ্বিক রাজনীতিরও গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। এই যুদ্ধ উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সংগঠিত হলেও এতে যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, চীন সরাসরি বা পরোক্ষভাবে জড়িয়ে পড়ে। ফলে এটি শুধুমাত্র আঞ্চলিক যুদ্ধ ছিল না, বরং ঠান্ডা লড়াইয়ের একটি বড় উদাহরণ হয়ে দাঁড়ায়। বিখ্যাত ঐতিহাসিক ব্রুস কিউমিংস বলেন, কোরিয়া যুদ্ধ ছিল কোরিয়ার অভ্যন্তরীণ বিভাজনের প্রতিফলন, যেখানে আন্তর্জাতিক শক্তিগুলোর হস্তক্ষেপ যুদ্ধকে আরও জটিল করে তোলে। অন্যদিকে ইতিহাসবিদ জন লুইস গ্যাডিস এই যুদ্ধকে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যেকার মতাদর্শগত লড়াইয়ের অংশ হিসেবে দেখেন। পরবর্তী প্যারাটি দেখো কি রয়েছে। কোরিয়া যুদ্ধের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল এর দ্রুত পরিবর্তনশীলতা। যুদ্ধের প্রথম পর্যায়ে উত্তর কোরিয়া ও দ্রুত দক্ষিণ কোরিয়ার অধিকাংশ অঞ্চল দখল করে ফেলে। এরপর যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ বাহিনী পাল্টা আক্রমণ চালিয়ে উত্তর কোরিয়াকে পিছু হটতে বাধ্য করে। কিন্তু পরবর্তীতে চীন উত্তর কোরিয়ার পক্ষে যুদ্ধে যোগ দিলে আবার পরিস্থিতির পরিবর্তন ঘটে। এই ধাপে যুদ্ধের প্রকৃতি অবস্থান যুদ্ধে পরিণত হয়, যেখানে উভয় পক্ষ প্রতিরক্ষামূলক কৌশল গ্রহণ করে এবং যুদ্ধ দীর্ঘায়িত হয়। ঐতিহাসিক উইলিয়াম স্টুক বলেন, কোরিয়া যুদ্ধের শেষ 2 বছর ধরে একটি স্থবির যুদ্ধ হয়ে ওঠে, যেখানে কোনো পক্ষই বড় ধরনের অগ্রগতি অর্জন করতে পারেনি। দুটি প্যারা বলে দিলাম। পরবর্তী প্যারায় যাওয়ার আগে বলে রাখি, তোমাদের 10 মার্কসের প্রশ্ন মোটামুটি তোমাদের 500 ওয়ার্ডের মধ্যে লিখতে বলা হয়, এবং আমি তোমাদের 7 থেকে 8টি প্যারার মধ্যে কমপ্লিট করে চেষ্টা করি। তোমরা অবশ্যই নিজেদের সুবিধা অনুযায়ী অ্যান্সারটি খাতায় নোট ডাউন করে পড়ে নিও। তারপরে দেখো কি রয়েছে। অনেকে কোরিয়া যুদ্ধকে সীমিত যুদ্ধ বলে অভিহিত করেছেন, কারণ এতে পরাশক্তিগুলো সরাসরি মুখোমুখি হয়নি এবং পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হ্যারি ট্রুমান পারমাণবিক হামলা থেকে বিরত থাকার নীতি গ্রহণ করেন, যাতে যুদ্ধ আরও বড় আকার ধারণ না করে। ঐতিহাসিক ওড অরনে ওয়েস্টার্ড মনে করেন, যুদ্ধটি একটি নিয়ন্ত্রিত সংঘাত ছিল, যাতে বড় শক্তিগুলো তাদের স্বার্থ রক্ষা করলেও বিশ্বযুদ্ধের ঝুঁকি এড়াতে চেয়েছিল। ফলে এটি একটি পরোক্ষ যুদ্ধ হিসেবে ইতিহাসে পরিচিত হয়। পরবর্তী প্যারা দেখো। সামরিক দিক থেকে কোরিয়া যুদ্ধ প্রচলিত যুদ্ধের বৈশিষ্ট্য বহন করে। এতে ট্যাঙ্ক, কামান, যুদ্ধবিমান ও সৈন্যদের সম্মুখ লড়াই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই যুদ্ধে বিমান বাহিনী অংশ নেয়, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের F-86 জেট এবং সোভিয়েত সমর্থিত MiG-15 যুদ্ধবিমান মুখোমুখি হয়। এছাড়া যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের বাহিনী কোরিয়ার বিভিন্ন শহরে ব্যাপক বোমাবর্ষণ করে, যা দেশটির অবকাঠামো ও অর্থনীতিকে ধ্বংস করে দেয়। তারপর দেখো কি রয়েছে। যুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল গেরিলা কৌশল। বিশেষ করে উত্তর কোরিয়া ও চীনা বাহিনী ছোট ছোট দল গঠন করে দক্ষিণ কোরিয়ার সেনাদের ওপর হামলা চালায়। কোরিয়ার পাহাড়ি ও বনাঞ্চলীয় এলাকায় এই ধরনের যুদ্ধ পরিচালিত হয়, যা দক্ষিণ কোরিয়া ও জাতিসংঘ বাহিনীর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করে। অনেক ঐতিহাসিক মনে করেন এই গেরিলা যুদ্ধ কৌশল পরবর্তীকালে ভিয়েতনাম যুদ্ধে আরও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এই যুদ্ধ শুধুমাত্র সামরিক সংঘাত ছিল না, বরং এটি মনস্তাত্ত্বিক যুদ্ধের দৃষ্টান্ত তৈরি করে। উভয় পক্ষই যুদ্ধক্ষেত্রের বাইরেও প্রচার যুদ্ধ চালায়। রেডিও সম্প্রচার, লিফলেট বিতরণ, বন্দীদের ওপর মানসিক চাপ প্রয়োগ সহ নানা উপায়ে
প্রতিপক্ষের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়। ঐতিহাসিক জন লুইস গ্যাটিস বলেন, কোরিয়া যুদ্ধ প্রমাণ করে যে আধুনিক যুদ্ধে শুধু অস্ত্র নয় বরং তথ্য ও প্রচারণাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর দেখো কি রয়েছে। এই যুদ্ধ মানবিক বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়, লক্ষ লক্ষ মানুষ নিহত ও আহত হয় এবং কোটি কোটি মানুষ গৃহহীন হয়ে পড়ে। উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে পরিবারগুলোর বিচ্ছেদ ঘটে, যা আজও কোরিয়ার মানুষদের জন্য একটি গভীর ক্ষত হিসেবে রয়ে গেছে। ঐতিহাসিক ব্রুক কিউমিংস মনে করেন, কোরিয়া যুদ্ধ শুধু সামরিক সংঘাত ছিল না, এটি ছিল এক গভীর মানবিক সংকট। এটি কোরিয়ার সমাজ ও অর্থনীতিকে দীর্ঘমেয়াদে প্রভাবিত করেছে। 1953 সালে একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে কোরিয়া যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে, তবে এটি কোনো স্থায়ী শান্তি চুক্তি ছিল না। আজও উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে উত্তেজনা বিদ্যমান। ঐতিহাসিক ওডরনে ওস্তাদ বলেন, কোরিয়া যুদ্ধ একটি সামরিক সংঘাত ছিল না, এটি ছিল বিশ্ব রাজনীতির গতিপথ পরিবর্তনকারী একটি গুরুত্বপূর্ণ ঘটনা, যা ঠান্ডা যুদ্ধের সময় শক্তি ভারসাম্য ও আন্তর্জাতিক কূটনীতির ধরনকে প্রভাবিত করে। এই যুদ্ধ আন্তর্জাতিক রাজনীতিতে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে এবং আজও কোরিয়া উপদ্বীপে এর প্রতিফলন দেখা যায়। তাহলে তোমাদের কোরিয়া যুদ্ধের প্রকৃতি আমি অ্যান্সারটি শেয়ার করে দিলাম। অবশ্যই তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করে প্র্যাকটিস করতে থাকো এবং তোমরা পরবর্তী কোন ভিডিও চাও, অর্থাৎ কোন কোশ্চেনের অ্যান্সার চাও, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাও। আমি অ্যান্সারগুলো প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আর বেশি দেরি করছি না, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।